নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি বনানী কিচেনে। তো বাজার থেকে আজকে পাঙাশ মাছটা নিয়ে আসলো, তো আপনাদের একটু দেখালাম। এখন এটা কুটিয়ে নেব। তো এখন আমি পাঙাশ মাছটা কুটলাম, সাথে কিছু অন্য কিছু মাছও কুটলাম সকালে রান্না করার জন্য। তো এই আজকে পাঙাশ মাছতে রোদে ঝোল করবো সকালবেলায়। আর এই শিঙি মাছ কুটলাম কিছু, শিঙি মাছগুলো দিয়ে আমি শুক্তো রান্না করব। আর এই যে তেলাপিয়া মাছ, এটা দিয়ে আমি কেওড়া টক রান্না করব। তো সেই জন্য রান্না করার জন্য এখন আমি চুলো ধরিয়ে দেব। আর এই তেলাপিয়া মাছগুলো আমি একটু ছোটো ছোটো করে কেটে নেব। তো আমি চুলো জাল ধরিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইটিতে আমি কিন্তু তেলও দিয়ে দিয়েছি রান্না করার জন্য। তো প্রথমে আমি শুক্তো রান্না করবো, সেই জন্য শিঙি মাছগুলো একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম ভালো করে। নিয়ে এখন আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তো মাছগুলো আমি সব তেলের উপর দিয়ে দিলাম। মাছগুলো এখন আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে। শিঙি মাছটা কিন্তু ভাঙার ভয় থাকে না, একটু কুকড়িয়ে যায়। তো মাছগুলো একটু ছোটো ছোটো করে কাটা, এই জন্য আর কড়ানোর আর ভয় থাকবে না। তো যাই হোক, মাছগুলো আমি কিন্তু উল্টিয়ে দিচ্ছি। এক পাশ কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে এই পাশটা কিন্তু লাল লাল হয়ে গেছে। তো আমি উল্টিয়ে পর পাশ দিলাম। তো আমার এই মোপারের যে তলের যে পাশটা ছিল, সব মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি, সব পাশ কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে কিন্তু মাছগুলো লাল লাল হয়ে গেছে। তো মাছগুলো এখন আমি তুলে নেব। মাছগুলো এখন আমি তুলে নিয়ে যে তেলটা, বাকি তেলটা আছে, ওই তেলের ভিতরে এখন আমি শুক্তো রান্না করার জন্য একটা উচ্ছে আর দুটো কারল আর একটা আলু কুটে রেখেছিলাম, তো সেগুলো আমি তেলের ভিতর দিয়ে আমি ভেজে নেব। তো আমি সবজিগুলো এখন ভালো করে ভেজে নিচ্ছি। তো আমি এখন এই সবজিগুলোর উপরে একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আমি আবারও এই সবজিগুলো ভালো করে ভেজে নেব। আসলে জ্বর হওয়ার পরে মুখে কিছু ভালো লাগছে না, এই জন্য ভাবছি একটু শুক্তো রান্না করি। তো তাই একটু শুক্তো রান্না করছি আমি এখন। তো কাঁকরোল আর এই যে আলু মিশ্র শুক্তো কিন্তু খুব ভালো লাগে, রান্না করে খেয়ে দেখবেন আপনারা। তো আমি সবজিগুলো কিন্তু এখন লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই পাশে আমি ভাত দিয়েছিলাম, তো ভাতটাও আমার কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে নেব। ভাতের হাঁড়িটা আমি নামিয়ে এপাশে আমার যে চুলাটা, আমি ওর পরে আর একটা কড়াই বসিয়ে দিলাম। আর সবজিটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো সবজিটার ভিতরে আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি জল দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো কিছুক্ষণ আমি জাল করে নিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে এখন জলটা আমার ফুটে গেছে। তো ওই ফুটান্ত জলের উপর আমি একটু হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে এখন আমি আবারও ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ পরে আমি যখন থেকে আর একটু নেড়েছি, এখন কিন্তু সবজিগুলো নরম হয়ে গেছে। এখন আমি এর ভিতরে শিং মাছগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব। দিয়ে এখন আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এখন আমি ঢেকে দেব আরও কিছুক্ষণ। তো আমি কিছুক্ষণ কিন্তু জাল করে নিলাম। এখন ঢাকনা খুলে একটু শুক্তোটা এখন আমি একটু সরিষা ফোড়ন দেব। তাই আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো এই পাত্রটা আমি নিয়েছি শুক্তোটা নামানোর জন্য। শুক্তোটা এখন এই পাত্রে আমি ঢেলে দিলাম। দিয়ে কড়াইটা ধুয়ে আমি চুলার উপর বসিয়ে দিলাম। দিয়ে এখন কড়াইতে আবারও তেল দিয়ে দেব। তেলটা কিন্তু এখন গরম হয়ে গেছে।
এখন আমি এই তেলের ভিতর সরিষা দিয়ে দেবো। তো সরিষাটা কিন্তু এখন আমার ফুটে উঠেছে। তো আমি কিছুটা সরিষা কেটে রাখবো। তো কড়াইটা আমি একটু উপরের দিকে নিয়ে হাতা দিয়ে একটু সরিষা আর তেল কেটে রাখলাম। আর যে বাকি আর সরিষাটা ছিল কড়াইতে, তার ভিতরে শুক্তোটা আমি ঢেলে দিলাম, দিয়ে আমি ঢেকে দিলাম। আমি যে সরিষাটা কেটে রেখেছিলাম, তো সেটা এখন হাতা দিয়ে আমি একটু বেটে নেব। তো শুক্তোটা কিন্তু এখন হয়ে গেছে। তো সরিষাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে, আর এদিকে শুক্তোটাও হয়ে গেছে। এই পাত্রে আমি নামাবো সরিষাটা, এই জন্য এই পাত্রে আমি একটু বেটে রেখেছি। এখন শুক্তোটা আমি এই পাত্রে নামাবো। শুক্তোটা কিন্তু এই পাত্রে আমি নামিয়ে কড়াইটা এখন ধুয়ে আমি চুলোর উপর বসিয়ে দিয়েছি। আর শুক্তোটা আমি এক পাশে এখন রেখে দেবো। এখন আমি পাঙাশ মাছটা রান্না করব, সেই জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তো কড়াইতে আমি তেল দিয়ে তেলটা একটু চারিপাশে লাগিয়ে দিলাম। তেলটা গরম হতে থাকুক। এদিকে আমি যে পাঙাশ মাছটা রান্না করব, সে পাঙাশ মাছটা একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। লবণ আর হলুদটা দিয়ে আমি এভাবে গামলাটা ধরে একটু ঝাঁকিয়ে নিলাম, তাহলে কিন্তু লবণ হলুদটা মাছের গায়ে কিন্তু ভালো করেই মেখে গেল। তো তেলটা এদিকে কিন্তু আমার গরম হয়ে গেছে। তেলের ভিতরে এখন আমি মাছগুলো দিয়ে দেবো একে একে। তো পাঙাশ মাছ ভাজতে গেলে কিন্তু তেল কিন্তু একটু ছুটে লাগে, সাবধানে থাকতে হবে। তেলটা একটু ছোটে। তো মাছগুলো এখন আমি ভেজে নেবো ভালো করে। তো আমার কিন্তু মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, তো আমি উল্টিয়ে দিচ্ছি। তো মাছগুলো আমি উল্টিয়ে দেবো। মাছগুলো কিন্তু আমার উল্টানো হয়ে গেছে। তো মাছের কিন্তু আমার অপর পাশটা এখন ভাজা হয়ে গেছে। তো এখন আমি এই মাছগুলো এই পাত্রে তুলে নেব। তো মাছগুলো আমি একে একে সব তুলে নিচ্ছি। মাছগুলো আমার তোলা হয়ে গেছে। এখন এই কড়াইতে যে তেলটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এই তেলের ভিতরে এখন একটু পেঁয়াজ বেটে রেখেছিলাম আর একটু রসুন বেটে রেখেছিলাম। তো খুব কম তেল মশলায় কিন্তু রান্না করছি আজকে, কারণ আগেই বলেছে আজ কতদিন অনেকদিন ধরে জ্বর হয়েছে। জ্বরটা এখন নেই, তারপরেও শরীরটা খুব ভালো না এখনো। তো সেই জন্য আমি খুব কম তেল মশলায় রান্না করছি। তো এখন আমি পেঁয়াজটা দিয়ে তারপরে রসুনটা দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে তারপরে আমি ওর ভিতরে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও আমি একটু ভালো করে ভেজে নেব। আলুর উপরে আমি একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ রসুনটা যাতে লেগে না যায়, সেজন্য একটু নাড়তে হবে ঘন ঘন। আলুটা আমি একটু ভেজে নিয়েছি ভালো করে। এখন এই আলুর উপর আমি হলুদ দিয়ে দিলাম একটু, আর এখন দিয়ে দেব শুকনো ঝালের গুঁড়া। দিয়ে আমি ভালো করে আলুর সাথে হলুদ আর শুকনো ঝালের গুঁড়াটা মিশিয়ে নিলাম। দিয়ে এখন আমি এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দেব। তো আমি পরিমাণ মতো জল দিয়ে এখন আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য, আলুটা নরম হওয়ার জন্য। তো এদিকে আমার আলুটা নরম হতে থাকুক। আর আমি যে টক রান্না করবো বলেছিলাম, সেজন্য আমি কেওড়াটা সিদ্ধ করে রেখেছি আগে থেকে। তো এখন এই কেওড়ার এইভাবে আমি আটিগুলো সব ছাড়িয়ে নেব। আটিটা ফেলে দিয়ে খোসাটা থেকে আমি জল বের করে নেব। জল দিয়ে সেটকিয়ে আটি আর খোসাগুলো আমি আলাদা করে নেব। নিয়ে খালি জলটা বের করে নেব। এদিকে আমার আলুটা সিদ্ধ হতে থাকুক আর আমি টকের জলটা করতে থাকি। তো এখন আমি কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আলুটা একটু নেড়ে ছেড়ে দিলাম।
আলুটা এখনও আগের থেকে অনেক নরম হয়ে গেছে, তো সেই জন্য আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এখন আমি মাছের উপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি আর একটু নেড়ে ছেড়ে খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে দিলাম। দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো আবার কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমি আবার ঢাকনা খুলে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখনও কিন্তু অনেকটা ঝোল আছে, এখনও তরকারিটি জালও বাকি আছে, তো আমি আবারও ঢেকে দিলাম আরও কিছুক্ষণ জাল করার জন্য। তো আমি আবারও কিছুক্ষণ কিন্তু জাল করে নিলাম। এবার ঢাকনা খুলে আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। জলটা কিন্তু এখনও অনেকটাই কমে এসেছে, এখন তরকারিটা কিন্তু শেষের পথে হয়ে এসেছে। তো আমি একটু জিরে আর মশলা একসঙ্গে বেটে রেখেছিলাম, তো সেটা দিয়ে দেবো। এই এক পাশে দিয়ে দিলাম, আমি খুন্তি দিয়ে একটু নেড়ে ছেড়ে তরকারি ঝোলের সাথে আমি এভাবে মিশিয়ে দিচ্ছি। এভাবে মিশিয়ে আমি এখন আবার একটু ঢেকে দেবো। একটু জিরে আর মশলাটা দিয়েছি, দিয়ে এখন আমি আর একটু জাল করে নেব। তো এখন আমি ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণের জন্য রেখে দিলাম। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুললাম, এখন কিন্তু ঝোলটা অনেক ঘন হয়ে গেছে, তরকারিটা হয়ে এসেছে। তো এখন এই তরকারিটা আমি নামিয়ে নেব। এটা হলো আলু আর পাঙাশ মাছের ঝোল করলাম কম তেল মশলায়। এটা এখন আমি নেড়ে ছেড়ে নামিয়ে নেব। তো আমি এই পাত্রটায় নামিয়ে নিলাম। তো পাঙাশ মাছের এই তরকারিটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। এখন আমি টক রান্না করবো, সেজন্য কড়াইটা ধুয়ে চুলার উপর বসিয়ে দিলাম। ওই যে কালোটা আমি জল করে রেখেছি। তো এখন এই যে টকটা রান্না করবো, সেজন্য আমি তেলাপিয়া মাছগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছি। তো এখন আমি এই তেলটা গরম হতে থাকুক, আর এদিকে আমি মাছের লবণ আর হলুদ মাখিয়ে নেব। মাছের লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি একটু মাছটা ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এদিকে তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। তো তেলের ভিতরে আমি মাছগুলো দিয়ে দিলাম। সব মাছগুলো আমি আস্তে আস্তে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে ভেজে নেব লাল লাল করে মাছগুলো। এই মাছগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো টকের জন্য মাছগুলো আমি এরকম লাল লাল করে ভাজবো। তো এখন আমি যে কালোটা জল করে রেখেছিলাম সেই কালো জলটা দিয়ে দিলাম মাছের উপর। তো আমি এখন আর একটু জল দেবো, কারণ এই অনেকটা ঘন অনেক টক হয়ে যাবে, একটু জল না দিলে, সেজন্য আমি আর একটু জল দিয়ে দিলাম। তো এখন আমার মাছের জল দেওয়া হয়ে গেছে। তারপরে আমি একটু লবণ আর হলুদ দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আমি একটু যে খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি। টকটা একটু জাল হলে ভালো লাগে, এজন্য আমি আর একটু জাল করে নেব, সেই জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। আবারও কিছুক্ষণ জাল করে আমি ঢাকনা খুলে এখন এই টকটায় সরিষা ফোড়ন দেব। টকটায় কিছু ফোড়ন দেওয়া হয়নি, সরিষা ফোড়ন দেবো, সেজন্য আমি এই পাত্রে নামিয়ে নেব টকটা। তো টকটা আমি ঢেলে নিলাম এই পাত্রে, নিয়ে কড়াইটা ধুয়ে আমি চুলার উপর বসিয়ে দিলাম আবার। দিয়ে এখন আমি তেল দিয়ে দেব। তো তেলটা গরম হয়ে গেলে আমি সরিষা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, সরিষা দিয়ে দিলাম। তো আমি একটু সরিষা তেল কেটে রাখবো, কেটে নিয়ে আমি আর বাকি যে তেল আর সরিষা আছে তার ভিতর টকটা ঢেলে দিলাম। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দেবো। তো এখন কিন্তু টকটা হয়ে গেছে। তো আমি ওই যে সরিষার তেলটা কেটে রেখেছিলাম, ওটা একটু হাতা দিয়ে বেটে দিলাম।
তো ঢাকনা খুলে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি নামাবো। এই যে সরিষা তেলটা আমি যে বেটে রেখেছি আটা দিয়ে, আমি এই পাত্রেই নামাবো টকটা। তো টকটাও কিন্তু আমার হয়ে গেছে। এই যে আজকে সকালের এই 3 পদের রান্না, শুক্তো রান্না করলাম, পাঙাশ মাছ রান্না করলাম, আর টক রান্না করলাম। তো আমার এই 3 ধরনের রান্না আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তীতে এরকম নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।